ঈদুল আজহাকে সামনে রেখে পাবনার গবাদি পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে কেনাবেচা। জেলার বিভিন্ন প্রান্ত ও গ্রাম থেকে খামারিরা তাদের লালন পালন করা গরু ছাগল নিয়ে হাটে আসছেন। তবে হাটগুলোতে ক্রেতা সমাগম থাকলেও বর্তমানে কেনাবেচা কিছুটা ধীর গতিতে চলছে। পাবনা পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনা যে পশুর হাট বসেছে সেখানে কি ধরনের কি রকম পশু আসছে এবং সেখানে কেনাবেচার খবর কি আছে আপনার কাছে জানাবেন। শৈলেনা, ধন্যবাদ আপনাকে। আর কয়েকদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু মুসলমানরা পশু কুরবানি করে থাকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি পাবনার একটি অন্যতম হাট। এই হাটে কিন্তু ভোর থেকেই হাটে পশু আসা শুরু হয়েছে। আসলে পাবনায় যারা পশু সারা বছর পশু লালন পালন করে থাকে তাদের মধ্যে কিন্তু ঈদের আনন্দটা যেন আরো বেড়েই চলেছে। তারা এই মুহূর্তে এই সময় কিন্তু বিভিন্ন হাটে এবং বাড়িতে পশু বেচা বিক্রির জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আজকে কিন্তু যে হাট রয়েছে এই হাটে সকাল থেকেই পশু আসা শুরু করেছে এবং ক্রেতা বিক্রেতা কিন্তু আসতে শুরু করেছে। যেহেতু পাবনায় প্রত্যেকটা হাটেই গরু বেচা বিক্রি হয়ে থাকে, এবারকার কিন্তু যে খড় ভুসির যে বাজার মূল্য ছিল এটা ছাপিয়ে এবছর যারা গরু বেচা বিক্রি করবে তারা কিন্তু অনেকটাই আশা করছে যে এরা এবার একটা ভালো দাম পাবে বলে কিন্তু তারা আশা করছে। ভোর থেকেই শুরু করে পাবনার যে সকল আম, আম, মৌসুমী গরু ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু ঢাকা অভিমুখে রওনা দিবে। বিভিন্ন হাট বাজার থেকে বিভিন্ন গরু হাট থেকে কিন্তু যারা ঢাকায় রাজধানীতে গরু বিক্রি করার জন্য নিয়ে যাবে তারা কিন্তু এই সকল হাট থেকে গরু ক্রয় বিক্রয় করছে। বিশেষ করে আসলে ঈদের ঠিক 5 থেকে 7 দিন আগে, এক সপ্তাহের মধ্যে কিন্তু পাবনার যারা কুরবানি দিবে স্থানীয়রা তারা কিন্তু আরো পরে গরু কিনবে। এখন যারা গরু ক্রয় বিক্রয় করছেন তারা কিন্তু আসলে ঢাকা অভিমুখে যারা নিবে তারাই কিন্তু ক্রয় বিক্রয় করছেন। তবে সবকিছু মিলিয়ে এই গরু হাটকে কেন্দ্র করে পাবনার পুলিশের কয়েক স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে যেটা জানিয়েছেন পাবনা পুলিশ সুপার। এবং সবকিছু মিলিয়ে পাবনায় যে গরু রয়েছে ভালো একটা বেচা বিক্রি হবে বলেই কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল পাবনা থেকে গরু কেনা বেচার সর্বশেষ অবস্থা। শৈল রানা।